বন্ধুরা, আজকে সরস্বতী পুজো শুক্রবার 23শে জানুয়ারি। আজকে খুব একটা ভালো দিন পড়েছে। তা আজকের এইভাবে আমরা সরস্বতী বন্দনা করেছি। দেখুন, আমি ছোট করে একটা এরকমভাবেই বাড়িতেই পুজো করে নিই। হ্যাঁ, কোনো পুরোহিত বা কিছু না, এমনি বাড়িতে জল মিষ্টি দিয়েই পুজো করি। ছেলে বড় হয়ে গেছে অনেক। আর ঠাকুরের সামনে দেখুন ঘুমুর টুমুরগুলো দিয়েছে। আর এখানে বই, নাতনির বই, না ছেলের পেন, সব কিছু দেওয়া আছে, অফিসের পেন টেন। তা পুজো হয়ে গেছে। এখানেও দেখুন আমার নিত্য যে পুজো সেটাও হয়ে গেছে। এই যে, ঠিক আছে। আর আজকের আমাদের গোটা চচ্চড়ির সব ব্যাপার আছে। আজকের আমি করছি কিন্তু গোলা রুটি। বন্ধুরা, আজকে যেহেতু আমাদের সরস্বতী পুজোয় আঁশ টাশ খেতে নেই, তাই জন্যে আজকে টিফিনে করছি গোলা রুটি, নলেন গুড় দিয়ে খাওয়া হবে। আর নাতনি যাবে স্কুলে, ওর মা বাবা সবাই মিলেই যাচ্ছে স্কুলে। স্কুলেও পুজো হচ্ছে। আর আমি বাড়িতেই পুজো দিয়ে নিয়েছি। অঞ্জলি বাড়িতেই ওই মোবাইলে দেখে দেখে আমি অঞ্জলি দিয়ে নিয়েছি। আর মৌও তাই করেছে। তবুও একজনের বাড়িতে গিয়ে আর কি, আমার এক বান্ধবীর বাড়িতে পাশে থাকে, তার বাড়িতে গিয়ে ওরা পুজো আচ্ছা দিয়ে এসছে, অঞ্জলি দিয়ে এসছে, নাতনিও তাই। আর যাবে হচ্ছে ওরা স্কুলে। স্কুলেও পুজো হচ্ছে। ওখানে সব বন্ধুরা সব ডাকাডাকি করছে, ওই জন্যে আর কি যাবে। আর নাতনি শাড়ি পরবে, আমি শাড়িটা পরিয়ে দেবো। আর ওর মা একটু মেকআপ টেকআপ করে দিচ্ছে। আর এখানে একটুখানি গোলা রুটিও করে নিচ্ছি, যাতে খেয়ে যেতে পারে তাড়াতাড়ি করে। আর ফল টল খেয়ে তো এখন ফল খেতে ভয় লাগছে এই কারণেই, এই যে নিপা ভাইরাসটা জন্যে ফল খেতে ভয় লাগছে। এই জন্যে আর কি ফলটা কম খাওয়া হচ্ছে। কারণ কোথা থেকে কী হবে, বাচ্চা মানুষ, ওই জন্য ফলটা অ্যাভয়েড করা হচ্ছে। একটু দেখে শুনে খাওয়াতে হচ্ছে আর কি। আর তাহলে চলুন, আমি এখানে গোলা রুটি ঝটপট বানিয়ে ফেলি আর সবাইকে পরিবেশন করে দেবো। তারপরে হবে খিচুড়ি। আজকে প্রত্যেকের ঘরে ঘরেই তো আজকে খিচুড়ি হয় জানেন। আমারও ব্যতিক্রম নয়, আমারও খিচুড়ি করব আমিও। আজকের আমরা 3 জনে খিচুড়ি খাবো। আর একজনের বাড়িতে ছেলেদের সব নেমন্তন্ন আছে, যার বাড়িতে অঞ্জলি দিল তাদের বাড়িতে। তা সেই জন্যে ওখানেই ওরা খাওয়া দাওয়া করবে। আমারও নেমন্তন্ন আছে, কিন্তু দেখি যদি সুযোগ পাই তো যাব, না হলে আজকে গোটা চচ্চড়ির ব্যাপার আছে। তো আমাদের গোটা চচ্চড়ি করতে হয়। কার কারা আছে গোটা চচ্চড়ি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আর ভীষণ ভালো লাগে কিন্তু খেতে গোটা চচ্চড়ি, তাই না বলুন? হ্যাঁ, সেই জন্যে আমাদের কালকের আর কি খাওয়া গোটা, তা ওই কুটে টুটে রেখে দেবো। রেখে আজকের একটু বেলার দিকে শুরু করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের হচ্ছে সরস্বতী পুজো। তা প্রত্যেকের বাড়িতে বাড়িতেই তো এখন সরস্বতী পুজো মাস্ট করেই, এটাই স্বাভাবিক। কেন, প্রত্যেকের বাড়িতেই লেখাপড়ার চলটা তো আছে, সেই জন্য। আর কেউ কেউ করে, কেউ কেউ করে না। যেমন আমি এমনি বাড়িতে পুজোয় জল মিষ্টি এইসব দিয়েই আর কি পুজো টুজো করেছি। আর এই আর কি। তা আর মৌরা গেল পাশে একজনের বাড়িতে আর কি, ওই যে বললাম যে করতে, মানে অঞ্জলি দিতে গেল। আমি বাড়িতেই ফোন দেখে অঞ্জলি দিয়ে নিয়েছি। আর আর এখন এই বয়সে না বাড়ি বাড়ি গিয়ে অঞ্জলি দিতে আর ভালো লাগে না, ওই বাড়িতেই অঞ্জলি দিয়ে নিয়েছি ঠাকুরের পুজো দিয়ে। আর আজকে এই যে গোলা রুটিটা করছি, এটা নলেন গুড় দিয়েই ওরা তো খাবে, শুনলেন। আর এখানে আজকে 23শে জানুয়ারিও, আজকে একটা খুব ভালো দিন। আচ্ছা, আর আমাদেরও বিবাহ বার্ষিকী আজকে। 3টে জিনিস পড়েছে, কি বলুন তো। একটা হচ্ছে
আমাদের বিবাহবার্ষিকী, আর একটা হচ্ছে আজকে সরস্বতী পুজো, আবার আজকের হচ্ছে 23শে জানুয়ারি, মানে বলুন নেতাজি আজকের আমাদের 36তম বিবাহবার্ষিকী অতিক্রম করবে। 35 চলছিল, বা 36। তা আজকে কিন্তু হলুদ হলুদ একটা শাড়ি পরেছি, পরে আপনাদের কাছে এসছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্যে এই বন্ধুরা, আমার কিন্তু ভিউ একদম হচ্ছে না। আপনারা কিন্তু কোনো কমেন্ট সেইভাবে করছেন না, 2-1 করে কমেন্ট করেন, আর কেউ করেন না। হ্যাঁ, যারা খুব ভালোবাসেন তারাই কমেন্ট করেন, আর কেউ কমেন্ট করছে না। আমার খুব মনে দুঃখ লাগছে, জানেন তো। ভাল লাগে বলুন এগুলো? সবাই মিলে একটা কমেন্ট করবেন। কত 2 বছর হয়ে গেল আমি ভিডিও করছি, আজ অবধি ভাইরাল হতে পারলাম না আমি। কি দুঃখের ব্যাপার। এত খারাপ ভিডিও তো আমি দিইও না, যে ভাইরাল হতে পারলাম না কেন জানি না। ইউটিউব যবে আমাকে মনে করবে যোগ্য, তখন হয়তো করবে। এখন যোগ্য মনে করছে না, তাই হয়তো এই অবস্থা। যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেকে 2-3 মাসেই করে ফেলছে শুনছি, আবার কেউ বছর বছর চলে যাচ্ছে, তবুও করতে পারছি না। এই হচ্ছে এরা, ভাগ্যটা আমার সাথ দেয় না, জানেন তো, একদম সাথ দেয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আমার পাশে থাকবেন আপনারা। আজকে খিচুড়ি হবে, জানেন তো, প্রত্যেকের ঘরে ঘরেই তো খিচুড়ি হয়, তা আমিও তার ব্যতিক্রম নই, আমারও হবে তাই। আর ওদের বাড়িতে আমারও নেমন্তন্ন আছে, আমার বন্ধু বান্ধবের মতো, সেই আমার যে গ্রুপ আছে না গানের, ওদের তা নেমন্তন্ন করেছে। দেখি যদি হয়ে ওঠে নিশ্চয়ই যাব, আর যদি না হয়ে ওঠে তাহলে আর যাওয়া আমার হবে না, কারণ গোটা চচ্চড়ি রয়েছে তো, ওইটাতেই সময় যায় খুব, জানেন তো। কারণ কুটতে প্রচুর সময় লাগে, আর আমাদের একটুখানি হয় না, অনেকটা হয়, সবাইকে দিতে হয় তো, অল্পের ওপর হয় না, অনেকটাই করতে হয়। কারণ সবাই একটা আশা করে থাকে যে আমি করব, সবাইকে দেবো। এই তো পিঙ্কি করবে, সবাইকে দেবে, এই যে একটা এটাই আর কি আনন্দ লাগে। সবাই তো আমার ভরসায় থাকে, এটাই। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মানা, এদিকে একটু দেখো, তোমাকে কেমন দেখতে লাগছে একটুখানি দেখাই আন্টিদের। এই দেখো, দেখি, ওলে বাবালে, দেখি কিরকম শাড়িটা কে পরালো রে, শাড়িটা কে পরালো? হ্যাঁ, আর এই যে মৌরানী, কিরম মিষ্টি লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে রে। অনেকদিন পর শাড়ি পরলে, হ্যাঁ, শাড়ি পরলেই ভালো লাগে, শাড়িতেই নারী, এটা ঠিক কথা, খুব সুন্দর লাগছে। এই কালারটাও মানিয়েছে, ও ভালো, হ্যাঁ ভালো লাগে না? ও তোকে কিন্তু শাড়ি পরলে খুব ভালো লাগে, অ্যারস্টোকেট লাগে। আমাকে যেমন ধুতি পরলে, তোমাকে ও বাবা শাড়ি দেখবে ও খুব সুন্দর লাগে। খিচুড়ি হয়ে গেছে, আজকে তো সরস্বতী পুজো, ওই জন্যে খিচুড়ি ফুলকপি দিয়ে আলু দিয়ে করলাম। আচ্ছা, আর করেছি এখানে, এইটা বসিয়েছি, এইটাতে একটু ব্যাট ভাজা করব, মানে ওই পাঁপড়, আর এখানে এই যে বেগুন ভাজা, প্লেন একদম, আর কিছু না। আমাদের সবার নেমন্তন্ন যেহেতু আছে, তাই আমার এই যে কর্তার, তারপর গোবিন্দ মায়ের, এদের সবার জন্য করে রেখে দিয়ে যাচ্ছি, ওরা খাবে একটু খিচুড়ি, আর আমার নাতনিও একটু খাবে, কি জানি খাবে কি খাবে না। আমি একটু চা খাচ্ছি লিকার, আর এটাতে ভাজবো। আর এই যে আমার মেজো দেওর এসছে। ওইসা কটা ঠাকুর বিক্রি হলো? 10টা। 10টা, বাহ। আর এই যে আমাদের ঠাকুরও দেখিয়েছি, এই যে আমাদের প্রসাদ ঠাকুরের, আর এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, মুখখানি দেখুন, এটাও আমার মেজদার দোকানের ঠাকুর, এই যে মুখটা দেখেছেন কি মিষ্টি।
আর এই এই ঠাকুরটাকেও দেখুন, মুখটা কি মিষ্টি। এই যে এই ঠাকুরটাকেও দেখুন, এই ঠাকুরটারও মুখটা মিষ্টি, তাই তো। এটা কি তোল, আর আমি একটু চা খেয়ে নিই তাহলে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, দেখুন মানুষদের বাড়ি খেতে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। এই যে দেখুন কি কি খাচ্ছি, বেগুনি, বাঁধাকপি, ফুলকপি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি। আচ্ছা এখানে মোল খেতে কেমন হয়েছে? এই দুষ্টু রনো এদিকে তাকা, খেতে কেমন হয়েছে? भगवान के नाम पे दे दे बाबा। দেখেছো কি অসভ্য। মামুনি সব রান্না করেছে, মামুনি সব রান্না করেছে, এরা সব পরিবেশন করছে। তানিয়ার পা ভেঙে পড়ে আছে, এই যে ওরে কোথায় আছে? ঘুরে বেড়াচ্ছে তো। এ তানিয়া এদিকে আয়, তোর পাটা ভেঙে গেছে দেখাই, দেখাই এদিকে আয়, এদিকে আয়। তুই তো মনে হচ্ছে ফুটবল খেলবি যেরকম দেখালি। এদিকে দেখ, নামতে পারছে না। নেমেছিলাম, এখন আর নাবিস না, খেয়ে নে। একটু কেমন খেতে হয়েছে? বল বল বল। তুমি তো রান্না করোনি, বলবো না তো কেমন খেতে। আচ্ছা আমি খেয়ে বলছি, দাঁড়া। এলাই পড়েছে অ্যাক্সিডেন্ট হয়ে, হ্যাঁ এই অবস্থায় আমাদের খিচুড়ি পরিবেশন করলো, ভর পেটটা হেভি। আবার আমাদের নেমন্তন্ন করেছে, আবার এই যে হাতটা ফুলে গেছে, আর পাটা দেখাও, পাটার কি অবস্থা, পাটাও দেখাও, পাটা কি হয়েছে? ও কি মহিলা? একজন শুয়ে পড়েছে। হাফ প্যান্ট পরে তো ঘুরছে, আর তোর এদিকে পা ভাঙা, ওর হাতের এই অবস্থা। আচ্ছা একে দেখো, আর এই যে টান টান হয়ে শুয়ে পড়ছে খিচুড়ি খেয়ে। আর পাশে কি ওটা তোর? পাশে আপডেটেড আর আরেকজন জলের বোতল নিয়ে বসে আছে। আরো আপডেটেড। আমি যখন ঘুমিয়ে পড়ি আমার চেয়ারে मनोज काकू, আমি যখন ঘুমিয়ে পড়ি তখন এটাই চালিয়ে দিই, ভগবান কে নাম पे दे दे বাবা। তো কি করব? খিচুড়ি না। আমাদের সরস্বতী পুজো হয়েছে, এই যে বন্ধুরা দেখুন, এই যে জায়গাটা দেখছেন এটা ফাঁকা কেন? এটা আমার সরস্বতী ওখানে বসে পড়েছে, ওখানে সরস্বতী ঠাকুর থাকে। আর এইখানে দেখুন সব, এখানেও কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে মা সরস্বতীকে এই যে মোয়া দিয়ে এখন দিয়েছি। আর আমাদের গোটা চচ্চড়ি হচ্ছে, গোটা চচ্চড়ি আমি আবার দেবো, সেই জন্যে আর কি এখন গোটা চচ্চড়ি তৈরি হচ্ছে। এই যে চলুন গোটা চচ্চড়িটাও আপনাদের এক ঝলক দেখিয়ে দিই কিভাবে করছি, কতটা হচ্ছে। হাঁড়িটা দেখুন শুধু, দেখতে পেয়েছেন ওইটুকুনি হাঁড়ি। এই যে গোটা চচ্চড়ি প্রায় এক হাঁড়ির একটু কম, এই যে হচ্ছে, হয়ে এসছে প্রায়, এই যে প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আর আমাদের সব গোটা গোটা দিয়েই তো করতে হয়, গোটা চচ্চড়ি যেহেতু। এই তাহলে এই হচ্ছে গোটা চচ্চড়ি। আর ভাত করে রাখবো রাত্রিরে, কালকের আমাদের পান্তা খেতে হয়, আর শীতল ষষ্ঠী যেহেতু পান্তা খেতে হয়, আর দই খেতে হবে, দই এনে রাখবো, ঠিক আছে। এই যে মায়ের জন্য এটা হচ্ছে। শুভ সন্ধ্যা। আর সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। পুজো না করলে কি হবে, বাড়িতে তো পুজোটা করেছি, এই যে বাড়িতে তো পুজো হয়েছে, মা তো বাড়িতে আছেন না, সেই জন্যে তো একটু করতেই হবে। মানে ঘরোয়া যেরকমভাবে পুজো করে সেইভাবেই করেছি, কোনো পুরুত ফুরুতের ডেকে করিনি, পুরুত ডেকে এমনিই করেছি মাকে পুজো। তা মা কতটা সন্তুষ্ট হয়েছে আমি জানি না। আমার নাতনির ওপর যেন সেটা উনি আশীর্বাদ রাখেন, হাতটা যেন আমার মা যেন আমার নাতনির মাথায় হাতটা রাখে, এইটাই কামনা করব। আচ্ছা আর হচ্ছে গোটা চচ্চড়ি তো হচ্ছে দেখলেন তাহলে। আর
একজনের বাড়িতে তো সকালে নেমন্তন্ন খেলাম দুপুরবেলা, আবার তার বাড়িতেই আবার একটুখানি নেমন্তন্ন ঠিক না, ওদের বাড়িতে আমরা যেহেতু পুজো টুজো দিয়েছি সেই জন্যে আর কি ওদের বাড়িতে একটু ভোগেরও নেমন্তন্ন আমাদের হয়েছে, কেন ওদের বাড়িতে অঞ্জলি টঞ্জলি দেওয়ার ব্যাপার ট্যাপার থাকে তো এই জন্যে আর কি। তা সেই জন্যে ওদের বাড়িতে একটু খাওয়া দাওয়া হয়েছে, অল্প করে খেয়েছি। আমি বাড়িতেও খিচুড়ি বানিয়েছিলাম, আমার কর্তা এরা। তা যেহেতু ওরা অঞ্জলি টঞ্জলি দিয়েছি, মানে আমি বাড়িতেই দিয়েছি, আমার ছেলে বউ নাতনি যেহেতু ওদের বাড়িতে দিয়েছে তাই জন্যে ওদের বাড়িতে ওরা খাওয়া দাওয়া করেছে। আমার নাতনি করেনি, বাড়িতেই খেয়েছে। ও বাচ্চা তো, ও যেতে চাইছিল না, আর স্কুলে গিয়েছিল এতে, ওই জন্য আর ওর ভালো লাগছিল না বলে আর যায়নি। আর আমি গিয়েছিলাম, আমাকে আবার একটুখানি ফোন করে ডাকলো, তা আমি গেলাম। গিয়ে আমি তো এইসব কোটাকুটি করছিলাম আনাজপাতি, তারপরে আমি গেলাম, গিয়ে আবার একটুখানি ওদের ভোগ খেয়ে এলাম। তা ভালোই করেছে, সুন্দর করেছে। আর তাহলে আর কি, এই আর রাত্রিরে আবার বলেছে যে এসে একটুখানি লুচি তরকারি কিছু খেয়ে যেও। আমি বলছি আমি আর খেতে পারবো না, তা নাতনি ছেলে মৌ এরা সব যাবে হয়তো, কি আমি যেতেও পারি, কোনো ঠিক নেই, আমাকে ডাকলে তো আমি না করতে পারি না, এই হচ্ছে ব্যাপার, ঠাকুরের ব্যাপার স্যাপার যেহেতু, ওই জন্য। তাহলে বন্ধুরা আর কি, আজকে দিনটা এইভাবেই কাটবে, কাটলো। একটু কর্তার সঙ্গে বেরোবো, যেহেতু আজকের একটু বিবাহবার্ষিকীর ব্যাপার, কেক টেক কাটাকাটি এইসবের ব্যাপার কিছু নেই, আর গিফট দেওয়া দিয়েরও ব্যাপার নেই। আমাদের ওসব হয় না, মনের ভালোবাসা মনের টান থাকলেই যথেষ্ট, অত দেওয়া নেওয়া আমরা করতে পারি না, কারণ মধ্যবিত্ত বাড়িতে অত কিছু দেওয়া নেওয়া করা আমাদের পক্ষে সম্ভব না, সেই জন্যে আর কি। আর প্রচুর জিনিসপত্র রয়েছে, আবার নতুন করে কি নেয়া নিই করবো বলেন তো। ও দিতে চায়, একবার দুটো হীরের কানের দিয়েছিল, তা সবসময় পরি যে দুটো, তা সেই আর কি নিয়েছিলাম। আর প্রচুর এখন সোনার উপর দাম, আমি চাই না, যেহেতু পড়তে পারি না, মানে কি বলুন তো, রাস্তায় পরে বেরোতে পারি না, সেহেতু আর কি হবে বলুন তো নিয়ে, ওই অ্যাসেট বলতে পারেন, কিন্তু ওই যেহেতু পড়তে পারি না আর ভালো লাগে না, থাক, বেকার পয়সা নষ্ট করে, আর রিটায়ার হয়ে গেছে তো অত মানসিকভাবে চাপ দিয়ে দরকার নেই। আগে তো ওর স্টেন ফেন বসা এ করা, তারপরে ওই ওকে দিয়েছে মানে আমাকে দিতে হবে, এই জিনিসটা আমার মধ্যে নেই বন্ধুরা, সেই জন্যে আর কি আমি খুব একটা প্রেশার ক্রিয়েট করিও না, বা মনে দুঃখ টুক্ষরও ব্যাপার নেই। যদি ভালোবেসে কিছু ফুলও দেয় সেটাই আমার কাছে অনেকটা পাওয়া। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এই বন্ধুটার পাশে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি কিন্তু খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি মনে হচ্ছে, যেন একটু ভিউ হচ্ছে না ভালো করে, কারণ আমার ভিডিও এতটা খারাপ হয় না যে ভিউ না হওয়ার মতো, জানি না কেন হচ্ছে না। বন্ধুরা পাশে থাকবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, ব্যাস তাহলেই হবে। আজকের মতো বিদায় নিলাম। সবাই সরস্বতী পুজো উপলক্ষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর বন্ধুরা আপনাদের সঙ্গে কথাবার্তা বলার পরেই চলে গিয়েছিলাম, কর্তা বলল চলো একটা ভালো জায়গায় নিয়ে যাই। তা আমি একা যাইনি, মৌ তারপরে ছেলে নাতনি সবাইকে নিয়েই আমি গিয়েছিলাম। এই হনুমানজির নতুন মন্দিরটা হয়েছে পদ্মপুকুরের ওখানে, তা সেখানে বারুইপুর পদ্মপুকুর যে ব্রিজের ওখানে নতুন এটা হয়েছে, তা গিয়েছিলাম। খুব ভালো লাগলো, এত অপূর্ব মন্দিরটা যে কি করে আপনাদের বোঝাবো, সাদা একদম আর শ্বেত পাথরের, মানে এত ভালো লাগছে, ঠাকুরকে দেখেও যেন ভক্তিতে একদম, মানে কি আর বলবো, মানে হনুমানজি যেন সবার ভালো রাখেন, সুস্থ রাখেন সবাইকে, এইটাই মানে সব সময় আমি ঠাকুরের কাছে বলি যে আমার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই, বাচ্চা কাচ্চা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই সব সময় ঠাকুরের কাছে একটা কামনা করি। তা যাই হোক, আমার কর্তার কি ভিডিওটা করেছে বলে একটু সোজা করেই করে ফেলেছে। বন্ধুরা এত বড় সারপ্রাইজ পাবো আমাদের এখানে আজকের দিনে, আমি এটা ভাবতেও পারি, বিশ্বাস করুন, এসে আমি অবাক হয়ে গেছি, এত বড় সারপ্রাইজ, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি।
এত বড় অ্যানিভার্সারি দিন যে এইভাবে কাটবে ভাবতে পারি। খুব ভালো লেগেছে আমার। বাবা ওই পাশে ঢোকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ টেবিলটাকে থেকে। একটু সরিয়ে আন, বাবার মুখ পুরো অন্ধকারে চলে গেছে। আমার ছেলে আর রণ দুজনে মিলে এই প্ল্যান করেছিল, আর মানুষ এরা সবাই মিলে একটা প্ল্যান করে এটা করেছিল। খুব ভালো লেগেছে আমার। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে এটাই বলি। এসো এসো। আমি ভীষণ খুশি, আমরা ভীষণ দুজনে খুশি। বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরা খুব ভালো। এ লেংড়ি সর। এই দাঁড়াও দাঁড়াও, দিস না এখন। কাকিমা কই? সে কই? আরে এত সাজতে হবে না। কাটো কাটো কাটো। আগে তো ক্যান্ডেলটাকে নেওয়া হবে তো। ক্যান্ডেল নেওয়া যাবে ক্যান্ডেলটা। এটা কত 60 বছরের বিয়ে হচ্ছে কি? 160 নির্বাচন কমিশন হিসেবে তাই 100 তুলুন। দুজন দুজনকে খাওয়াও। আমার খাওয়াবো বাচ্চাদের হাতে নিয়ে খেলাও। আম আম খাইয়ে দাও খাইয়ে দাও। চামচে করে কে খাওয়ায়? ছুরি সবের মুখে দিয়ে দিচ্ছিল। এই, তুমি নেবাচ্ছ কেন? আর কবে নেভাবে? এরা ভুলে গেছে। আরে নেবাবে না, থাক না, জলুক না। জ্বলুক না, নেভাতে নেই। আরে নেভানোর লোক তো এই তো, জানি রে, নেভানোর লোক তো এই তো। হ্যাঁ, আমি নিবি দিয়েছি আজকে। থাক। আমি খাইয়ে দিই। ওকে। দেখি আর কে কে আছে এখানে আমাদের মধ্যে প্রেজেন্টেড সবাই। কোন তিনজন কার পেছনে আছে? ও হ্যাঁ, তোরা তো নিয়েছি। হ্যাঁ আমিও আছি। খালি বারবার নিয়ে যাচ্ছে কি ব্যাপার? আমার চোখ বন্ধ করে নিয়ে চলে। চোখ বন্ধ করে ভরসা করা যায়। লুচি করা হয়ে যাচ্ছে।